নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি ধনের দেবী হল মা লক্ষ্মী। মা লক্ষ্মী সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী। আর মা লক্ষ্মীর যে মানুষের উপর একবার কৃপা হয়ে যায় সেই জাতককে কখনো অর্থের সমস্যায় পড়তে হয় না। আর অনেকবার আমরা না বুঝতে পেরে অথবা আমরা আমাদের অভ্যাসের জন্য জানা অজানায় মা লক্ষ্মীকে রুষ্ট করে দেই। আবার অনেক মানুষ এটিও বলে যে আমরা অনেক পরিশ্রম করি কিন্তু কোনো রকম ফল পাই না, অর্থাৎ আমাদের ঘরে মা লক্ষ্মী কেন আসে না। তো আজকের এই ভিডিওটিতে আমরা মা লক্ষ্মীর সাথে সংযুক্ত 5টি এমন লক্ষণ সম্বন্ধেই জানব যে সংকেতগুলি আপনারা পেলে বুঝতে পারবেন যে মা লক্ষ্মী আপনার বাড়িতে কখন আসতে চলেছে। প্রথম লক্ষণটি হল একা মা লক্ষ্মীর পূজা করা। শাস্ত্রে বলা হয়েছে যে শুধুমাত্র মা লক্ষ্মীর পূজা করা উচিত না, মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান বিষ্ণুরও পূজা করতে হয়। লক্ষ্মী নারায়ণের একসাথে পুজো না করলে মাতা লক্ষ্মী কখনো প্রসন্ন হন না। মা লক্ষ্মীর এককভাবে পূজা করাতে ওনার কোনো রকম কৃপা প্রাপ্তি হয় না। এই জন্য মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুরও পূজা অবশ্যই করুন। মা লক্ষ্মীর এমন কোনো চিত্রকে বাড়িতে নিয়ে আসা উচিত নয় যে ফটোতে মা লক্ষ্মী পেঁচা পাখির উপর বসে আছে, কেননা পেঁচার মন চঞ্চল প্রকৃতির হয় আর সে কখনো এক জায়গায় স্থির থাকে না। এর সাথে সাথেই দিওয়ালি ছাড়া মা লক্ষ্মীর পুজো কখনোই গণেশ ভগবানের সঙ্গে করা উচিত নয়। মা লক্ষ্মীর পূজা সবসময় ভগবান বিষ্ণুর সঙ্গেই করা উচিত। গরুর পাখির উপর বসে আছে নারায়ণ এবং মা লক্ষ্মীর কোনো ফটো বা মূর্তির বাড়িতে পূজা করলেও আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না। এমন ফটোর প্রতিদিন পূজা করাতেও বাড়িতে আসা ধন সবসময় কল্যাণ করে থাকে। দ্বিতীয় লক্ষণটি হল বেশিরভাগ মানুষ রাত্রিবেলা খাবার খাওয়ার পরে এটো থালা বাসনগুলোকে অমনি রেখে শুয়ে পড়ে এবং সকালে উঠে সেগুলোকে ধুয়ে দেয়, যেটি কিনা শাস্ত্র অনুসারে একেবারেই ঠিক নয়। এটো থালা বাসন অনেক সময় পর্যন্ত ঘরের মধ্যে রাখা অশুভ প্রভাব ফেলে থাকে। খাবার খাওয়ার পরে সবগুলো এটো থালা বাসনকে তখনই পরিষ্কার করে নেওয়া উচিত। অনেক মানুষ বলবে যে এর কি প্রভাব পড়ে থাকে, তবে বলে দিই, রাতে খাবার খাওয়ার পরে অলসতার জন্য বাসনপত্রগুলোকে এমনই রেখে দেওয়া শাস্ত্রে অশুভ বলে বলা হয়েছে। এমন করাতে ঘরে বাস্তু দোষ বেড়ে যায়, ঘরে সুখ শান্তির উপরও এর খারাপ প্রভাব পড়ে থাকে। যে ঘরে রাত্রিবেলা বাসন পরিষ্কার করা হয় না ওই ঘরে মানুষদের সফলতার উপরও তা খারাপ প্রভাব ফেলে। থালা বাসনে মা লক্ষ্মী নিবাস করে। শাস্ত্রে এটিও বলা হয়েছে যে থালা বাসন পরিষ্কার না করে ঘুমানো দারিদ্রতাকে নিমন্ত্রণ দেওয়ার মতন। রাত্রিবেলা থালা বাসনকে না ধুয়ে শুয়ে পড়লে সেই ঘরে মা লক্ষ্মীর বাস কখনো হয় না, যার ফলে আপনার ঘরে সব সময় অর্থ সংকট দেখা দেয়, সাথে সাথে ঘরের মধ্যে দরিদ্রতার বাস হয়। এই জন্য সর্বদাই খাবার খাওয়ার পরে বাসনপত্র ধুয়ে রাখা উচিত। তৃতীয় লক্ষণটি হল যদি আপনি সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দেন তাহলে এটিকেও দুর্ভাগ্যেরই একটি সূচনাপত্র মানা হয়। শাস্ত্রে সূর্য অস্ত হওয়ার পরে বা সন্ধ্যার সময় ঘরে ঝাড়ু দেওয়াকে নিষেধ করা হয়েছে। এমন মনে করা হয়ে থাকে যে সন্ধ্যার সময় ঘরের মধ্যে ঝাড়ু দিলে তা বাড়িতে অশুদ্ধতা নিয়ে আসে, মাতা লক্ষ্মীও নারাজ হয়ে যায়। ঝাড়ুতে মা লক্ষ্মী নিবাস করে, এর সাথে সাথে সন্ধেবেলায় ঝাড়ু লাগালে তা বাড়ির পজিটিভ ঊর্জাকে বাইরে নিয়ে চলে যায়। সূর্য অস্ত হওয়ার পর ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া উচিত নয়, আর ঝাড়ুর উপর ভুলেও পা রাখা উচিত নয়। ঝাড়ুকে সবসময় পরিষ্কার রাখা উচিত। বাড়ির ঘরকে ঝাড়ু দেওয়া ঝাড়ু দিয়ে বাহিরের নালা বা নর্দমাকে কখনোই পরিষ্কার করা উচিত নয়। ঘর থেকে কোনো অতিথির যাওয়ার একদম পরই ঘরে ঝাড়ু লাগানো অশুভ বলেই মানা হয়। ঝাড়ুকে কখনোই রান্নাঘরে রাখা উচিত নয়। পায়খানায় যাওয়া জুতো পরে কখনো রান্নাঘরে বা পূজার ঘরে যাওয়া উচিত নয়। বাড়িতে ঝাড়ু লাগাতে হলে সূর্যাস্ত হওয়ার আগেই বাড়িতে ঝাড়ু লাগানো প্রয়োজন। চতুর্থ লক্ষণটি হল বাড়ির মধ্যে কোনো নারী বা কর্মক্ষেত্রে কোনো নারী বা কোনো জায়গায় কোনো রকম নারীকে অনাদর বা অসম্মান করা উচিত নয়। এর সাথে সাথে বাড়ির বা বাহিরের কোনো বয়স্ক মানুষদের সাথে খারাপ ব্যবহার করলেও মা লক্ষ্মী নারাজ হয়ে যায়। এই পৃথিবীতে আজও এমন লোক আছে যারা স্ত্রীদের সম্বন্ধে অনেক কিছু জানে না, এই জন্য তারা মহিলাদের অপমান করে বা তাদের উপর অত্যাচার করে, যখন কিনা যে কোনো নারীকে ভারতে দেবীর দরজা দেয়া হয়। এই জন্য নারীদের সঙ্গে সবসময় আদর এবং সম্মানের সঙ্গেই কথা বলা উচিত। কখনোই তাদের মনে দুঃখ দেওয়া উচিত নয়। এদের মনে কষ্ট দিলে মনে করে নেবেন আপনার কপালেও দুঃখ লেখা রয়েছে। নারীদের সম্মান করাতে আপনার ভাগ্য বদলাতে পারে। যারা নারীদের অপমান করে তারা পরবর্তী জীবনে গরিব হয়ে যায়। সন্তদের কথা অনুসারে হিন্দু ধর্মে নারীদেরও ততটাই সম্মান দেওয়া উচিত যতটা কিনা একজন দেবতাকে দেওয়া হয়ে থাকে। এই জন্য ভুল করেও কখনো কোনো নারীর অপমান করা উচিত নয়, কেননা এতে আপনি আর্থিক দিক দিয়ে অভিশপ্ত হয়ে যেতে পারেন। আর তাছাড়া এমন করাতে বাড়ির মধ্যে কলহ বা ঝগড়ার অবস্থার সৃষ্টি হয়ে থাকে। এই জন্য মহিলাদের সর্বদাই সম্মান দেওয়া উচিত। পঞ্চম লক্ষণটি হল আমাদের বেদ এবং শাস্ত্রে সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠাকে সর্বোত্তম বলা হয়েছে। কিছু কিছু মানুষ সূর্য উদয়ের পরেও অলসতার জন্য শুয়ে থাকে, এটিকে কখনোই ভালো বলে মানা হয়নি। দেরি করে ঘুমানো মানুষদের প্রতি মা লক্ষ্মী কখনোই খুশি হন না। আর কিছু মানুষ সারাদিন কোনো রকম আরাম করেন না এবং সূর্যাস্ত হতে না হতেই ঘুমিয়ে পড়ে, আর এটিও একটি অনেক খারাপ অভ্যাস। সন্ধ্যার সময়কে পূজা পাঠের সময় বলা হয়।
এজন্য এই সময় ঘুমানো বা শুয়ে থাকা অনেক খারাপ অভ্যাস বলে মনে করা হয়। এই জন্য সর্বদাই একটি কাজকে নিশ্চিত সময়েই করা লাভজনক হয়ে থাকে। কিছু কাজকে নিশ্চিত সময় অনুসারে এই জন্য করতে বলা হয়েছে, যাতে গ্রহ এবং নক্ষত্রের অশুভ প্রভাব থেকে বাঁচা যেতে পারে। কিন্তু অনেকবার মানুষ এই সব জিনিসকে নজর আন্দাজ করে দেয়, যেটিকে কিনা কখনোই করা উচিত নয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত।